আপনাদের জন্য আজকে থাকছে পটলের ইউনিক কোপ্তা কারির রেসিপি। এই রেসিপিটি যেমনি লোভনীয় তেমনি দেখতে অসাধারণ, খেতেও দুর্দান্ত টেস্টি। ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের পটলের এই রেসিপিটি। তো দেখুন প্রস্তুত প্রণালী। এখানে আমরা কয়েকটা পটল নিয়েছি। পটলের উপরে যে আবরণটা থাকে সেই আবরণটা জাস্ট ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলো আমরা গ্রেটার দিয়ে গ্রেট করে নিব এবং মাঝে যে বিচিগুলো থাকে এগুলো আগেই ফেলে দিয়েছি। তবুও দু একটা থাকলে ফেলে দিতে হবে, না হলে দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না খেতে। এর মধ্যে হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ঝালের গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলা আর হাফ চা চামচের একটু কম করে আদা রসুন এবং পেঁয়াজ বাটা, হাফ চা চামচ জিরা বাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি ছোলার ডাল এবং লবণ দিয়ে আমরা মেখে নেব আলতো করে। এভাবে এখানে এগুলো বড়া শেপ করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে অ্যাড করেছিলাম হাফ চা চামচ চিনি, এতে টেস্টটা বেড়ে যাবে। এভাবে বড়াগুলো ভেজে নিতে হবে। এই বড়াগুলো আপনারা এমনিতেও খেতে পারেন, আবার আজকে গ্রেভি টাইপের করে রান্না করব। যেভাবেই খান না কেন খুবই ভালো লাগবে। পটল দিয়ে যে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি হয় আমরা অনেকেই জানি না। বিশেষ করে এই রেসিপিটি যারা নিরামিষ খেতে পছন্দ করেন তাদের কাছে তো দুর্দান্ত লাগবে, অনেক টেস্টি। এছাড়াও আপনারা বিকেল বা সন্ধ্যার নাস্তায় বড়া বা পাকোড়া এভাবে করে বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। পটল দিয়ে দুর্দান্ত স্বাদের ইউনিক রেসিপিটি। তো আজকালকার সময় বাচ্চারা তো একদমই সবজি জিনিস খেতে চায় না, তো আপনারা সবজি দিয়ে এভাবে ইউনিক জিনিস তৈরি করে খাওয়াতেই পারেন। তো এভাবে আমরা ভেজে নিয়েছি। এখানে গ্রেভির জন্য পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে দুটো শুকনো ঝাল, একটু হাফ চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা, হাফ চা চামচ করে আদা রসুন পেঁয়াজ জিরে বাটা, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ঝালের গুঁড়ো। এখানে চাইলে আপনারা কাঁচা ঝালটাও ইউজ করতে পারেন এবং একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে আমরা মশলাটা কষিয়ে নিব। এখানে খুব সামান্য করে মশলা অ্যাড করেছি, বাটা মশলা, মানে হাফ চা চামচেরও কম করে আদা রসুন পেঁয়াজ জিরা বাটা দিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা কষানো কিছুটা হয়ে গেলে এখানে অ্যাড করে দিব একটা মাঝারি সাইজের টমেটো। টমেটো দিলে গ্রেভিটা আরও ভালো লাগবে খেতে। তো টমেটো অ্যাড করে কিছু সময় আমরা আবার কষিয়ে নিব। এখানে অ্যাড করে দিব 2 টুকরো দারুচিনি এবং একটা এলাচ। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমরা 1 চা চামচের একটু কম চিনি অ্যাড করে দিব। অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এই কোপ্তা কারির। তো এখানে আমরা পরিমাণ মতো পানি দিয়ে বলক উঠিয়ে নিব। এই রান্নাটা করতে সময় লাগবে না, এজন্য অল্প করে পানি দিয়ে আমরা বলকটা তুলে নিব। এখানে অ্যাড করলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভেজে রাখা বড়াগুলো আমরা অ্যাড করে দিব। এভাবে বড়াগুলো অ্যাড করে কিছু সময় একটু উল্টে পাল্টে রান্না করে নিলেই হয়ে যাবে। দেখুন অনেকটা বড় হয়ে গেছে। এ পর্যায়ে নামিয়ে নিতে হবে। নামানোর পরে ঝোলটা আর একটু টেনে আসবে, একটু গ্রেভি টাইপের হলে ভালো লাগবে। এই রেসিপিটি যদি আপনাদের কাছে ইউনিক মনে হয় এবং লোভনীয় বা ভালো লাগে, আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন। যদি খেয়ে ভালো লাগে কমেন্টে জানিয়ে যাবেন। তো আমরা পরিবেশন করে নিয়েছি। কেমন হয়েছে আমার এই রেসিপিটি? আমার কাছে তো দুর্দান্ত লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।